ভীমগুলো তো বেশ ভালোই বড় হয়েছে। নমস্কার বন্ধু, আমি হামটি আবারও চলে আসলাম ধরুন একটা ভিডিও নিয়ে। অনেক কদিন থেকে আমার ভীম খেতে যাওয়া হয় না, তাই ভাবলাম ভীম ক্ষেতটা গিয়ে একটু দেখে আসি। আর ভীম খেতে এসে দেখি ভীমগুলো গাছ থেকে ছেঁড়ার মতো হয়ে গিয়েছে। তারপর কি বাড়ি থেকে বালতি নিয়ে চলে আসে আমি, মা, বোন, ভাই, কাকিমা। আর ভাই তো বেশ ভালোই ছিটতেছে, আর আমি এক বালতি ছিটতে না ছিটতে আমার কোমরের ব্যথা লেগে গেল। আমরা ছেঁড়ার 3 দিন আগে ছিল 30 টাকা কিলো ধুপুরিতে, আর এখন বিক্রি করতেছে 15 টাকা কিলো। ছেঁড়ানি 5 টাকা, টোটো ভাড়া 1 টাকা, থাকে কত 9 টাকা। খাটনি করতেছে আমরা, কিন্তু কামাই করতেছে পাইকাররা। আমি একা বলে কি আর করবো বলো, আমি বলা না বলাতে তো আর সিস্টেম চেঞ্জ হবে না। আমার মতে কি বলো তো, আমার যেটা মনে হয় ধানের যেমন সরকারি মান্ডি আছে, কাশ এরকম যদি কাঁচামালেরও সরকারি মান্ডি থাকতো। আমার নিজস্ব চিন্তা ভাবনা আমি শেয়ার করলাম, তোমরা আবার এটাকে কোনো খারাপ মাইন্ডে নিও না। হয়তো কাঁচামালের এরকম মান্ডি থাকতে কৃষকদের অনেক 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 লাভ হতো, তারপর হয়তো কৃষকরা তার কাঁচামালের সঠিক মূল্য পেত। আর সারাদিন কাজ করার পর আমার শরীরটা হয়ে গিয়েছিল দুর্বল, যার কারণে দাদা আমার হেল্প করতেছে। দাদা ভারী জিনিস কম উঠায়, আমি বিবের বস্তাগুলোকে একাই সাইকেলে নিয়ে যেতে আসি, আর এটা দেখে দাদা আমার পিছন পিছন চলে আসে। ভাইদের কষ্ট কি দাদারা দেখতে পায় বলো? দাদা বাইরে থেকে বাড়িতে মাত্র আসে 1 মাসের জন্য, তাই আমি দাদাকে কোনো জোর করি না কাজ করার জন্য। আমি নিজে দাদাকে বারণ করি কোনো কাজ করার জন্য, কিন্তু দাদা নিজেই চলে আসে আমার হেল্প করার জন্য। তারপর আমি আর দাদা মিলে ওয়েট করি কে কত কিলো বিম ছিঁড়ছে। আর এই ডিজিটাল কাটাটা নিয়ে এসে দাদা ইউপি থেকে। তারপর কাটা করা হয়ে গেলে সব বিমস নিচে ঢেলে দিই। এগুলো আবার কালকে বস্তার মধ্যে ভরে নিয়ে যেতে লাগবে ধুপুরিতে। আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকেন, ভালো থাকবেন।